গুড ইভিনিং। আজকে আমাদের ক্লাস 7 এর ফার্স্ট লেকচার হবে। ক্লাস 7 এর চ্যাপ্টার নাম্বার 1 কি আছে? পূর্ব পাঠের পূর্ব আলোচনা। ক্লাস 7 চ্যাপ্টার কত? 1 কি আছে? পূর্ব পাঠের পূর্ব আলোচনা। তো ক্লাস 7 এর ফার্স্ট লেকচার আজকে আমাদের এই নতুন বছরের আর প্রথম চ্যাপ্টার। তার আগে বলে দিই, যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে অবশ্যই। আর এই চ্যানেলে আমাদের প্রত্যেক দিন ক্লাস 7, 8, 6 এর নতুন নতুন ভিডিও আপলোড করা হয় ম্যাথ সংক্রান্ত। আর এখানে আসলে আর যাই হোক, ম্যাথটা পুরোপুরি তোমরা শিখে যেতে পারবে, ম্যাথটা অনুভূতির মধ্যে চলে আসবে তোমাদের, এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি। আর এই চ্যাপ্টার যে শুরু হচ্ছে, এর জন্য ফার্স্টে কিছু কিছু জিনিস তোমাদের জেনে রাখা উচিত। যেমন অঙ্কের কোথাও যদি এর শব্দটা লুকিয়ে থাকে, যে কোনো শব্দের মধ্যে যদি তোমরা এর শব্দটা পাও, তাহলে সেখানে চোখ কান বুঝে কি বসিয়ে দেবে? গুণ চিহ্ন এইটা বসিয়ে দেবে। হলো? আর কি করবে? আর কি জানতে হবে চ্যাপ্টারটা জানার জন্য? কোথাও যদি দেখো 6/2 আছে, 2/3 আছে গুণ, তাহলে এখানে কিভাবে কাটাকাটি করতে হয়, কিভাবে ভাগ করতে হয় শেখো। উপরে 2 আছে, নিচে 2 আছে, কেটে দেবো। এখানকার 3 দিয়ে 6 কাটলে হবে 2, 3 দুগুণে 6। কেউ এটা করবে না যে 6/2 আছে গুণ 2/3 আছে, 2 দিয়ে কোনোদিন 6কে কেটে 3 করবে না। এটা কিন্তু মহাভুল। এটা যে করবে সে মহাপাপী একদম পৃথিবীর মধ্যে। তো তোমরা দেখে নাও তাহলে এই জিনিসগুলো। এইটা হচ্ছে আমার রাইট প্রসেস, এইটা আমার রং প্রসেস হয়ে যাবে, একেবারেই রং প্রসেস হয়ে যাবে। তোমরা তাহলে দেখে নাও এটা। এরপর যেটা আমাদের জানা খুবই জরুরি, একক পরিবর্তন করা। একক পরিবর্তন কিভাবে করব? ফার্স্টে লিখবে কিলো, হেক্টো, ডেকা, গ্রাম লিখতে পারো কোনো বস্তুর ক্ষেত্রে। যদি তরল অবস্থা থাকে তাহলে লিখবে লিটার। ওকে। আর যদি দৈর্ঘ্য মাপতে হয়, কোনো রাস্তার দৈর্ঘ্য বা কোনো কিছুর উচ্চতা, তাহলে সেক্ষেত্রে হবে মিটার। কিলো, হেক্টর, ডেকা, ডেসি, সেন্টি আর মিলি। দেখো এবার এখান থেকে শেখো। কিলো, আমরা বাজারে যাই তো যে 2 কিলো আলু দিতে বলি, 3 কিলো আলু দিতে বলি, 4 কিলো আলু দিতে বলি। তো সেরকমই যদি 4 কিলোগ্রাম কোনো কিছু কিনলে, ধরো আলু, পেঁয়াজ, পটল যাই হোক, 4 কিলোগ্রাম থেকে আমরা 4 কিলোগ্রামকে কত গ্রাম লিখতে পারি, সেটা কিভাবে লিখবো? এটা হচ্ছে সূত্র। তুমি ওপর থেকে যত নিচে নামবে, 10 দিয়ে গুণ করতে করতে নামবে। আর নিচ থেকে যত উপরে উঠবে তত 10 দিয়ে ভাগ করতে করতে নামবে, ভাগ করতে করতে উঠবে। বেশ, তাহলে 4 কিলোগ্রাম আছে, কিলোগ্রাম থেকে আগে হেক্টোগ্রামে আনি, উপর থেকে নিচে নামবো, কিলো থেকে হেক্টোতে আসবো, কি করব? 10 দিয়ে গুণ করব। 4 দিয়ে 10কে গুণ করলে হয়ে যাবে আমার 40। এবার 40 হেক্টোগ্রাম, এটা থেকে আমি ডেকায় আসবো, আরো 10 দিয়ে গুণ করব, হয়ে যাবে আমার 400। তাই তো? 400 হবে তো? এবার 400 ডেকাগ্রাম, এটা থেকে আমি গ্রামে আসবো, তখন কি করব? আরো 10 দিয়ে গুণ করব, তাহলে এই জায়গায় কত হয়ে যাবে আমার? 4000 হয়ে যাবে। তাহলে 4 কিলোগ্রাম মানে 4000 গ্রাম। আরো যদি নিচে নামি, আরো 10 দিয়ে গুণ করতে করতে যাবো, এটা হয়ে যাবে 3টে শূন্য আরেকটা শূন্য, এত ডেসিগ্রাম। এটা কত হয়ে যাবে?
আর একটা শূন্য এত সেন্টিগ্রাম। এবার মিলিগ্রাম মানে এত হলো আর একটা শূন্য, এত হচ্ছে আমার মিলিগ্রাম। তাহলে এখানে কত মিলিগ্রাম হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 40 লক্ষ। 4 কিলো মানে 40 লক্ষ মিলিগ্রাম। বুঝলে ব্যাপারটা? একবার দেখে নাও তোমরা। এবার দেখো আমাদের গ্রামটা দেখা হয়ে গেল, গ্রাম। তাহলে এবার আমরা লিটারটা বুঝি। ধরো তুমি 1 লিটার 7 আপের বোতল কিনলে, বা 1 লিটারের স্প্রাইটের বোতল কিনবে, ওইসব কিনতে যাও না, ঠিক আছে? 7 আপ স্প্রাইট খাও, তাহলেই ঠিক আছে। 1 লিটার। আর লিটার থেকে আমি ডেসিলিটারে আসবো। কি করব? সেম প্রসেস, আমার 10 দিয়ে গুণ করব। 1 লিটার মানে 10 ডেসিলিটার। এটাকে যদি আবার সেন্টিলিটার আনতে যাই, আরো 10 দিয়ে গুণ করবো, 100 হয়ে যাবে। মিলিলিটার আনতে গেলে আরো 10 দিয়ে গুণ করবো, 1000 হয়ে যাবে। তো এই জিনিসগুলো সোজা, এই জিনিসগুলো দেখবে। আবার যদি এটাকে বলতাম যে 1 মিটার আছে, 1 মিটারকে 1 মিটারকে মিলিমিটার আনতে গেলে কি করতে লাগবে? সে আমার 1000 মিলিমিটারই আসতো। তো এইগুলো একবার দেখে নাও। এবার আমরা তাহলে অনুশীলনী স্টার্ট করতে পারবো। এবার নিজে করি স্টার্ট করব। নিজে করি 1.1, নিজে করি 1.1। তো নিজে করি 1.1। এবার বলো, দাদা নিজে যদি সব করতে পারতাম তাহলে চ্যানেলে থোড়ি আসতাম আপনার। ঠিক আছে, ঠিক আছে। এবার 1 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো। 1 নম্বর অঙ্ক বলেছে 1 টাকার 1/2 অংশ। 1 টাকার 1/2 অংশ কত টাকা? তাহলে দেখো একবার প্রশ্নটা। তাহলে দেখো এখানে 1 টাকা এর, এটাকে কি লিখতে পারি? 1 টাকা এর 1/2 অংশ। এবার আমি কি বলেছিলাম? দেখো এর আছে, এর মানে কি বসাবো? গুণ বসাবো এই জায়গাটা। 1 টাকা এর মানে গুণ কত অংশ? 1/2 অংশ। এটা আমরা বলতেই পারি 1 টাকার হাফ কত হয়? 50 পয়সা। কিন্তু এটাকে আমাদের অঙ্ক করে বের করতে হবে। 1 টাকা, এবার 1 টাকা মানে কত পয়সা লিখবো আমরা? 1 টাকা মানে 100 পয়সা ইন্টু 1/2। সাইডে এখানে লিখে দেবে 1 টাকা ইকুয়াল টু 100 পয়সা। বেশ, এবার দেখো কাটাকুটি শিখেছিলাম। 100টা কিন্তু উপরে আছে, 100 নিচে কিছু নেই মানে 1 আছে ভাববে। 100/1 মানে 100ই, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে এবার আমরা 100 কাটবো, 50 হবে। 50 দুগুণে 100। এবার দেখো এই 50 একে 50, 50/1 50ই হয়, 50 পয়সা হলো। 1 টাকার 1/2 অংশ মানে কত টাকা? সরি, কত পয়সা? ভুল লিখেছি প্রশ্নই, 50 পয়সা হবে। কোশ্চেন মার্কটাও কেটে দিই, 50 পয়সা। এটা আমার রাইট হয়ে গেল। নিজের অঙ্ক নিজেই রাইট দিচ্ছি। এরপরে তোমরা দেখে নাও, পরের অঙ্কটা শুরু করছি। এবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে? 1 বছরের 1/4 অংশ কত মাস? 1 বছরের শুকায়নি ডোন্ট মাইন্ড। আবার স্টার্ট করছি। 2 নম্বর অঙ্ক কি বলেছে? 1 বছরের 1/4 অংশ, এটা বের করতে বলেছে কত কত মাস। ঠিক আছে, 1 বছরের 1/4 অংশ কত মাস? তাহলে দেখো এই জায়গাটা বের করি। 1 বছর এর আছে, গুণ তো একটা বসবেই, আর আমাকে মাসে বের করতে বলেছে। তো 1 বছর মানে কত মাস? 12 মাসে 1 বছর হয়, সবাই তো জানি। আর এর আছে, গুণ দিলাম, 1/4 লিখলাম।
সাইডে এখানে কিন্তু ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে যে 1 বছর ইকুয়াল টু 12 মাস। ঠিক আছে, তাহলে দেখো 4 দিয়ে 12 কাটলাম কত হবে? 3 হবে। 3 4 12 আর এই 3 1 3, এত মাস। তাহলে 1 বছরের 1/4 অংশ মানে কত মাস? 3 মাস হয়ে যাবে আমার উত্তর। দেখে নাও তোমরা অ্যান্সারটা। এবার দেখো 3 নম্বর অঙ্ক বলেছে 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা? 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা? পয়সা পয়সা 4 টাকার 5/8 অংশ কত টাকা কত পয়সা? দেখো বইয়ে অঙ্ক আস্তে আস্তে লেভেল আপ করছে, কিন্তু ঘাবড়াবে না। কি করবে? টাকাও বের করতে বলেছে, পয়সাও বের করতে বলেছে। তো ফার্স্টে আমরা টাকাটাকে পয়সায় কনভার্ট করি। 4 টাকা মানে কত পয়সা? 1 টাকায় আমার 100 পয়সা, 4 টাকায় 400 পয়সা। এইটুকু ক্যালকুলেশন আশা করি তোমরা জানো। 4 টাকা মানে কত লিখবো? 400 পয়সা, 400 পয়সা গুণ এর ছিল তাই জন্য গুণ লিখলাম 5/8। তাহলে দেখো 8 দিয়ে 400 কাটলাম কত হয়? 5 8 40 আর একটা শূন্য বসালাম। তাহলে 5 5 25, 250 এত পয়সা। দেখো 250 পয়সা হলো। আমার পয়সা বেরিয়েছে 4 টাকার 5/8 অংশ 250 পয়সা হয়, কিন্তু উত্তরে এসেছে আমার টাকাও বের করতে হবে পয়সাও বের করতে হবে। তাহলে কি করব? 250টাকে ভেঙে লিখবো 200 + 50 এত পয়সা। এবার ঠিক আছে তো? 200 পয়সা প্লাস 50 পয়সা। 200 পয়সা মানে কত টাকা? 200 পয়সা মানে 2 টাকা। 2 টাকা আর বাকি আমার 50 পয়সা পড়ে রইল, লিখে দিটাও 50 পয়সা। তাহলে 4 টাকার 5/8 অংশ কত টাকা? 2 টাকা 50 পয়সা। 50টা একটু ভালো করে লেখো দাদা। 50 পয়সা। ঠিক আছে, বেশ। এবার পরের অঙ্কটা দেখি আমরা। দেখে নেবে ভালো করে অঙ্কটা, পারলে স্ক্রিনশট মেরে নাও। এবার দেখো 4 নম্বর অঙ্ক বলেছে 2 কিলোগ্রাম। কিলোগ্রাম শর্টেই লিখছি গো, ঠিক আছে। 2 কিলোগ্রামের 1/5 অংশ কত গ্রাম? 2 কিলোগ্রামের 1/5 অংশ আমার কত গ্রাম সেটা বার করতে হবে। তাহলে দেখো, তাহলে আমাদের ইউনিট কনভার্সন চালু হয়ে গেল। কিলোগ্রাম থেকে গ্রামে নিয়ে যেতে বলেছে। কি ছিল জায়গাটা? কিলো, হেক্টো, ডেকা, এখানে গ্রাম লিখবো, গ্রাম, ডেসি, সেন্টি, মিলি। বেশ, 2 কিলোগ্রাম থেকে গ্রামে আনবো 2 কিলো, তার মানে 20 হেক্টর, তার মানে 200 ডেকা, তার মানে 2000 গ্রাম। ঠিক আছে, উপর থেকে নিচে আসবো, 10 দিয়ে গুণ করতে করতে আসবো, নিচ থেকে উপরে যাবো, 10 দিয়ে ভাগ করতে করতে যাবো। তাহলে 2 কিলোগ্রাম এটাকে গ্রামে লিখলে কত হবে? 2000 গ্রাম। 2000 গ্রাম ইন্টু 1/5। 5 দিয়ে 2000 কাটবো, কত হবে? 4 5 20 হয়ে যাবে, আর বাকি দুটো শূন্য। 400 গ্রাম। 400 গ্রাম। তাহলে 2 কিলোর 1/5 অংশ কত গ্রাম? 400 গ্রাম হচ্ছে। এই জায়গাটা কিন্তু মনে রাখবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। খালি ক্লাস 7 এর জন্যই না, 8 9 10 সব জায়গায় এটাই কাজে লাগবে। তো দেখে নাও অঙ্কটা।
5 নম্বর অঙ্ক কি বলেছে, 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ। 5 লিটার আর কত 2 ডেসিলিটার, ডেসিলিটার এর হাফ অংশ। 5 লিটার 2 ডেসিলিটারের হাফ অংশ কত লিটার কত ডেসিলিটার এটাতে আনতে বলেছে। তবে দেখো 5 লিটার 2 ডেসিলিটার, এই লিটার আর ডেসিলিটার দুটোকে আগে একসাথে আনতে হবে। আমরা কি করব, 5 লিটার এটাকেও ডেসিলিটার আনবো, তারপরে যেটা বেরোবে সেটা আর এই 2 ডেসিলিটার এক করে দেবো। ঠিক আছে, তাহলে 5 লিটার কিলো হেক্টর ডেকা, এখানে লিখবো আমরা কি লিটার। 5 লিটার থেকে ডেসিলিটারে যাব, পরেরটাই আছে। 5 লিটার থেকে ডেসিলিটার কত হয়ে যাবে, তাহলে 5 গুণ 10 50 হয়ে যাবে। 5 লিটার মানে 50 ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার, এটা ব্র্যাকেটে রাখলাম। এর কত অংশ, হাফ অংশ, এর মানে কত গুণ হাফ। ওকে, তাহলে 50 আর 2 যোগ করলে কত হচ্ছে আমার 52 ডেসিলিটার ইন্টু 1/2। তাহলে কাটাকাটি করো, 2 দিয়ে যদি 52 কাটি কত হবে, 2 দুগুণে 4, 12, 6, 26 ডেসিলিটার। তাহলে এটাতেই তো আনতে হবে না, আমাদের বলেছে কত লিটার কত ডেসিলিটার। ঠিক আছে, তাহলে 26 ডেসিলিটারটাকে 2 এ ভাঙবো, 20 ডেসিলিটার লিখবো আর 6 ডেসিলিটার লিখবো। তাহলে 26টাকে ভাঙলাম 20 প্লাস 6 ডেসিলিটার। তাহলে 20 ডেসিলিটার মানে কত, ডেসিলিটারের জায়গায় এখানে যদি 20 বসাই, 20 ডেসিলিটার, 20 ডেসিলিটার থেকে লিটারে গেলে কত হয়ে যাবে, 20 ভাগ 10, 20কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে, 2 হবে, 2 লিটার। 2 লিটার 6, এই 6টা রইল 6 ডেসিলিটার। তাহলে দেখো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, তোমরা দেখে নিতে পারো। এবার দেখো তোমরা 6 নাম্বার অঙ্ক বলেছে। 6 নাম্বার অঙ্ক কি বলেছে, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হচ্ছে। এবার এই একটি সংখ্যাটা কত, একটি সংখ্যা, তাহলে এখানে আমাদের কে কাজে আসবে, এক্স কাজে আসবে। তোমার এক্স না, আমার এক্স না, অঙ্কের এক্স কাজে আসবে। তাহলে ধরি লিখবো, ধরি একটি সংখ্যা হলো এক্স, ও সরি এক্স হলো। তাহলে দেখো এবার আমাদের স্টেটমেন্টটা কি বলেছে, একটি সংখ্যা, একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করবে। একটি সংখ্যা মানে এক্স, এক্স এর 1/2 অংশ, এটার সঙ্গে 20 যোগ করতে হবে। তাহলে আমরা কত পাবো, 20 যোগ করলে তারপর পাবো 30। ঠিক আছে, এটা যেহেতু প্রশ্নে বলা ছিল, এখানে লিখি আমরা প্রশ্নানুসারে, তাহলে কি বলেছে, এক্স এর 1/2 অংশ, এটার সাথে 20 যোগ করলে তবে আমরা 30 পাবো। এটা প্রশ্নেই বলা ছিল, এটা দেখে দেখে খালি আমরা লিখলাম আর খালি এক্সটা ধরে নিয়েছিলাম। এবার দেখো সমাধান, সমীকরণ সমাধানের ক্ষেত্রে বা লিখতে হয়, সমান সমান দিতে নেই।
এক্স গুণ 1/2, এক্স এর সঙ্গে 1 গুণ করে দেবো, এক্স এককে এক্সই হবে বাই 2 প্লাস 20 ইকুয়াল টু 30, যা আছে তাই লিখে দিলাম। আবার বা x/2টা লিখলাম, ওকে, প্লাস 30, এই প্লাস 20টা কোথায় গেল, সমান সমানের ওই পাশে গেল, প্লাস 20 হয়ে গেল আমার মাইনাস 20, ওকে। পরের লাইনে আবার বা লিখবো, x/2, 30 থেকে 20 বিয়োগ করব, কত হবে, 30 থেকে 20 বিয়োগ করলে হবে আমার 10। এবার এই জায়গা কি করব, x/2 আছে, 10/1 আছে, কোনাকুনি গুণ করে দেবো ব্যাপারটাকে, x এর সাথে 1 গুণ করে দেবো, 2 এর সাথে 10 গুণ করে দেবো, ঠিক আছে। x এর সাথে একবার এদিকে গুণ, 2 এর সাথে 10 এদিকে গুণ, তাহলে x এর কত হয়ে যাবে, x হয়ে যাবে, আর 2 10 20 হয়ে যাবে। তাহলে x এর মান কত বেরোলো আমার, x এর মান 20। তাহলে একটি সংখ্যা কত হবে, একটি সংখ্যা হবে আমার 20। তো দেখে নাও, এটার উত্তর লিখে নেবে তোমরা। এরপর 7 নম্বর অঙ্ক, দেখো কি বলেছে, হিসাব করে দেখি 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। কত যোগ করলে, ধরে নেব, এটাও ধরি x যোগ করতে হবে, ধরি x যোগ করতে হবে, ঠিক আছে। এরপরে কি বলেছে আমাদের, 5/7 এর 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। 5/7 এর 2 গুণের সঙ্গে, 5/7 এর 2 গুণের সঙ্গে x যোগ করলে কত পাবো, 3 পাবো। এটাই হচ্ছে আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে। দেখবো এখানে প্রশ্ন অনুসারে, কি বলেছে, 5/7 এর 2 গুণের সঙ্গে x যোগ করলে 3 পাবো, ঠিক আছে। আবার উপরের 5 আর উপরের 2 গুণ করে দাও, করতে হবে 5 দুগুণে 10/7 প্লাস x ইকুয়াল টু 3, যা আছে তাই লিখে দিলাম। আবার লিখবো বা, x টাকে এখানেই রাখলাম, 3টাও লিখলাম। এবার 10/7 এই ভগ্নাংশটা আগে কিছু নিয়ে মানে প্লাস আছে, তো তাহলে প্লাস 10/7 এটাকে সমান সমানের ডান দিকে নেব, আমার কি হয়ে যাবে, মাইনাস 10/7। এবার দেখো এই ভগ্নাংশটা, এটার আমরা লসাগু করব, তাহলে এই গুণফল বেরিয়ে যাবে, বসেই নি, 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 7 আর 1 এর লসাগু কত হয়ে যাবে, 7 হয়ে যাবে। 7টা লিখলাম, 1 দিয়ে 7 ভাগ করলে কত হবে, 7 হবে, 3 7 21, মাইনাস 7 দিয়ে 7 ভাগ করলে 1 হবে, 7 দিয়ে 7 ভাগ করলে 1 হবে, 1 দিয়ে 10 গুণ করলে 10 1 10। এবার 21 থেকে 10 বিয়োগ করব, 21 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে, 11 হচ্ছে, 11/17। তাহলে আমার x এর মানটা কত বেরোলো, x এর মান বেরোলো আমার 11/17। তাহলে উত্তরে কি লিখবে, 5/7 এর 2 গুণের সাথে 11/17 যোগ করলে তবে আমার 3 আসবে, হয়ে গেল। এবার 8 নম্বর অঙ্ক, এরপর দেখো 8 নম্বর অঙ্ক বলেছে 5/7 এর সঙ্গে কত যোগ করলে 4 পাবো। ইজিয়েস্ট জিনিস, 5/7 এর সঙ্গে কত যোগ করলে, x যোগ করলে কত পাবো, 4 পাবো। x টা এখানে রাখবো, 4 মাইনাস 5/7, 7টা লসাগু আসবে, 4 7 28 বিয়োগ 5 আসবে 23/7, এটা আসবে আমার উত্তর। বেশি তাড়াতাড়ি করে ফেললাম কি, আচ্ছা ঠিক আছে।
আবার বোঝাচ্ছি আমি, আবার ফার্স্টের থেকে করাচ্ছি আমি। কি করবে? 5/7 সঙ্গে কত গুণ করলে 4 পাবো? ধরি 5/7 এর সঙ্গে x যোগ করতে হবে। এবার এখানে প্রশ্নানুসারে লিখব। এবার আমাকে প্রশ্নে বলেছে কি 5/7 এর সঙ্গে কত যোগ করলে 4 পাবো। 5/7 এর সঙ্গে কত গুণ করলে 5/7 এর সঙ্গে কত গুণ করলে 4 পাবো। প্রশ্ন অনুসারে 5/7 এর সঙ্গে x গুণ করলে 4 পাবো। আমারই ভুল, এর আগেরটা হরবরিতে তাড়াতাড়ি করে ফেলেছিলাম। ইমোশন বুঝে গেছো তোমরা। 5/7 এর সঙ্গে x গুণ করলে 4 পাবো। 5 এর সাথে x গুণ করব, উপরে উপরে গুণ হবে, 5x হয়ে যাবে বাই 7 = 4। বা দেবে, অবশ্যই বা দেবে, এখানে কেউ ভুলেও সমান চিহ্ন দেবে না। 5/x, 4 এর নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ যাবে। ফার্স্টে 5x এর সাথে 1 গুণ করবে হবে, সাথে সাথে 4 গুণ করবে এইভাবে, একবার নিচে নামবে একবার উপরে উঠবে। অঙ্কের ক্ষেত্রে নিচে যত খুশি নিচে নামতে পারো, কোনো অসুবিধা নেই, কেউ তোমাকে ছিচি করবে না। 5 এর সাথে x গুণ করব, 5x হয়ে যাবে, 7 এর সঙ্গে 4 গুণ করব, 4 সাথে কত হবে 28। বা এবার দেখো, এবার দেখো 5 এর সাথে x গুণ অবস্থায় আছে, তাই তো? 5 এর সাথে x গুণ করা হয়েছে, তারপরেই 5x হয়েছে। তাহলে 5 এর সাথে x গুণ অবস্থায় আছে, 5টা সমান সমানের ওদিকে যাবে, ভাগ হয়ে যাবে, 28 ভাগ 5 হয়ে গেল। আমার x এর মান বেরিয়ে গেল। 5/7 এর সঙ্গে 28/5 গুণ করলে তবে আমার 4 আসবে। এই জায়গাটাকে আরেকভাবে করতে পারতে, এই জায়গাটাকে সাইডে করে দেখাচ্ছি আমি। 5/7 এটা x এর সঙ্গে গুণ অবস্থায় আছে, ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 4 ভাগ 5/7 হয়ে যাবে। তোমরা এটাকে একবার লিখতে পারবে, দেখবে বুঝতে আরো সুবিধা হবে। 5/7 আছে x এর সঙ্গে গুণ অবস্থায়, সমান সমান ওদিকে যাবে, উল্টে যাবে ব্যাপারটা, তাহলে কি হবে 7/5 হয়ে যাবে। এবার দেখো উপর উপর গুণ করবো, 4 7 28, বাই নিচে 5 আছে, নিচে 5 লিখে দিলে। এবার ব্যাপারটাকে যদি তোমরা ক্রস চেক করে দেখতে যাও যে 5/7 এর সঙ্গে সত্যি কি 28/5 গুণ করলে আমার 4 আসছে, সাইড এখানে দেখে নাও, 5/7 গুণ করলাম 28/5 এর সাথে, এই দেখো উপরের পাশ নিচের পাশ কেটে গেল, 7 দিয়ে 28 কাটলাম, কত হলো 4 হলো, 4 7 28। ঠিক হয়েছে তাহলে অঙ্কটা? অবশ্যই। তাহলে তোমরা 8 নম্বর অঙ্কটা দেখে নাও, এরপরে 9 নম্বর অঙ্ক শুরু করছি। এবার দেখো নিচে করি, 1-এর 8 নম্বর হয়ে গেল। এবার 9 নম্বর অঙ্ক, বেশি অঙ্ক না, 9 10 11 12 আর 4টে অঙ্ক আছে। এরপরে আমাদের নিচে করি 1.1 শেষ, আমাদের আজকের ভিডিও ওই পর্যন্তই সমাপ্ত হবে। তাহলে 9 নম্বর অঙ্ক কি বলেছে, 2/3 4/5, 2/3 আর কি আছে 4/5 এন্ড আরেকটা সংখ্যা বলেছে 2/3 ইন্টু 4/5। এবার বলেছে এই তিনটে টার্ম এর মধ্যে কোনটা সব থেকে ছোট হবে, তাহলে এটা বোঝার একটা উপায় আছে যে ভগ্নাংশ এটাকে আমরা পয়েন্টে নিয়ে নিই। তাহলে 2/3 এটাকে পয়েন্টে নিয়ে একটু, 2/3 মানে মাথায় রাখবে 3 কে ভাগ করবে 2 দিয়ে, 2 দিয়ে 3 কে ভাগ করবে না, যে ছোট সংখ্যা আছে বড় সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এরকম কিন্তু না। 2/3 মানে 3 ভাগ 2, নিচেরটা দিয়ে উপরটা ভাগ করবে। তাহলে দেখো 3 এর থেকে 2 বড় না ছোট,
অবশ্যই ছোট। তাহলে একটা পয়েন্ট দেবে সামনে, পয়েন্টের জন্য একটা 0 আসবে 2 এর পাশে। এবার কি করবে, এবার কত যায়, 3 এর নামটা পড়লে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তারপরে 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, তারপরে 3 সাতটা 21, 20 থেকে বেশি যাচ্ছে যায় না, অবশ্যই ভাগ জানো তোমরা। তাহলে কত দেবো, 3 6 18, 20 থেকে 18 বিয়োগ করলে আসবে আমাদের নিচে 2, পয়েন্টের জন্য আরো একটা শূন্য নামবে, আবার তাহলে 6 দিতে হবে, আবার 18, আবার 2 নামবে। তাহলে অ্যাপ্রক্সিমেটলি যদি তোমরা ধরো, তাহলে 2/3 এটা আসে প্রায় আমাদের 0.67 হলো। এই মানটা আমরা রাখলাম। এবার 4/5 মানে কত, 5 ভাগ করবে 4 দিয়ে, মাথায় থাকে জানো। ছোট সংখ্যা, একটা পয়েন্ট দিলাম, পয়েন্টের জন্য 0 আসলো। এবার কত দেবো আমরা, 8 দেবো, 5 8 40 মিলে গেল আমার। তাহলে এটা পয়েন্ট আনলে কত হলো আমার, 0.08। এটা কিন্তু মাথায় রাখবে, কেউ যদি জিজ্ঞেস করে 0.67 এইটা বড় নাকি 0.8 এটা বড়, 8 আর 67 এটা দিয়ে কিন্তু গুলাবে না, 67 কিন্তু বড় হবে না। এখানে 0.8 আছে মানে কিন্তু এরপরে একটা শূন্য আছে, শূন্যের কোনো দাম নেই, তাই জন্য লেখা হয় না, জাস্ট এইটুকুই। তাহলে এবার দেখো, সেখানে 8 ছিল, এখানে 67 ছিল, এবার কিন্তু 80 হয়ে গেছে, 80টাই এক্সাক্ট ছিল। তাহলে এর মধ্যে কোনটা বড় হয়ে গেল, 80 বড় হয়ে গেল এটা, অবশ্যই। ঠিক আছে, এরপরে এইটা 2/3 গুণ 4/5, এটাকে পয়েন্টে নেব। তার আগে একটু কাজ করতে হবে, উপরের দুটো আর নিচের দুটো গুণ করে দেবো। 4 দুগুণে 8, 3 5 15। তাহলে এবার ভাগ করি, 15 ভাগ করব 8 দিয়ে, পয়েন্ট দেবো একটা, শূন্য আসবে। এবার কত দেবো, 6 15 হয়ে যাচ্ছে 90, বেশি যাচ্ছে, তাহলে 5 দিতে হবে। 5 দিলাম, 5 15 কত হবে, 75। 80 থেকে 75 বিয়োগ করলে কত আসবে আমার, 5 আসবে। পয়েন্টের জন্য একটা শূন্য, কত দেবো এবার, 3 3 15 45, তাই তো, 3 15 45, 3 5 15, 5 হাতে 1, 3 আর 1 4, 3 আর 1 4। তাহলে 50 থেকে 45 বাদ দেবো, আবার 5 আসবে। পয়েন্টের জন্য আবার শূন্য দেবো, আবার 3 দিতে হবে, আবার 45 আসবে, বিয়োগ করলে আবার নিচে 5 আসবে। তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি 0.53 এইটাই রাখি। ঠিক আছে, তাহলে আমাদের এই মানটা বেরোলো, এই মানটা বেরোলো, আর এই মানটা বেরোলো। আমাদের উত্তর কিন্তু এটা চাইনি, তোমরা এইগুলো সব রাফের জায়গায় করবে, করে উত্তরটা খালি এইটুকুই লিখবে যে এই তিনটের মধ্যে বড় কোনটা, 67 53 না 80, কোনটা বড়, 80টা বড় আসলো। 2/3 4/5 এবং 2/3 গুণ 4/5 এর মধ্যে সব থেকে বড় হচ্ছে 0.80, এইটা না কিন্তু 4/5। এই তিনটের মধ্যে সব থেকে বড় হচ্ছে 4/5। ও সরি, সব থেকে ছোট চেয়েছে, তাহলে ছোট কি হয়ে যাবে, 0.53, এটা ছোট হয়ে যাবে সব থেকে। তাহলে এই তিনটার মধ্যে সব থেকে ছোট কোনটা, 2/3 ইন্টু 4/5, এটা হয়ে যাবে আমাদের উত্তর। ঠিক আছে, এইটা হবে আমাদের অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। ওকে স্যারজি, এবার 10 নম্বর অঙ্কটা দেখবো আমরা। এবার আমাদের 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক কি বলেছে, 5/2, 7/3, আর একই রকম বলেছে 5/2 ইন্টু 7/3। এর মধ্যে এবার বলেছে কোনটা বড়, আগেরটা ছোট দিয়েছিল, এবারটা বড়, আর ডেটাগুলো খালি চেঞ্জ করে দিয়েছে। কি করবে, সেম প্রসেস, আবার এটাকে পয়েন্টে আনবে, 2 কে ভাগ করবে 5 দিয়ে,
এটা এখানে তো আর পয়েন্ট দেবে না, 2 দিয়ে 5 যায় কিন্তু অবশ্যই, 5 বড় সংখ্যা 2 এর থেকে, 2 দেবে, 2 দুগুণে 4, 5 এর থেকে 4 বিয়োগ করলে 1 আসবে, এবার দেবে পয়েন্ট কারণ একটা 2 এর থেকে ছোট, পয়েন্ট দিয়ে 0 আসলো, এবার 5 দেব, 5 দুগুণে 10, উত্তর কত আসলো 2.5। এবার 7/3, 3 কে ভাগ করব 7 দিয়ে, 1 দেব, সরি 2 দেব, 3 দুগুণে 6, 6 7 থেকে 6 বিয়োগ করলে 1 আসছে, পয়েন্ট দেব, 0 আসবে, 3 ভাগ দেব, 3 3 9, 10 এর থেকে 9 বিয়োগ করলে 1, পয়েন্টের জন্য আবার 0, আবার 3 দেব, আবার 9 আসবে, আবার 1 আসবে, এরকম চলতেই থাকবে। তাহলে কত লিখবো এটাকে? এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখবো 2.3 লিখবো। এবার দেখো, এবার পরেরটা 5/2, 5/2 গুণ 7/3, গুণ করলে কত হচ্ছে, উপর নিচ 5 7 35 বাই 3 দুগুণে 6। এবার দেখো ভাগ করব, কত দিয়ে দেবো, 5, 5 6 30, বিয়োগ করলে 5 আসছে, একটা পয়েন্ট দিলাম, 0 নিলাম, কত দেবো এবার, 6 7 42, 6 8 48, 8 দেবো, 6 8 48, 2 পয়েন্টে আসে, পয়েন্টের জন্য আবার 0 নামবে, 3 6 18 দেওয়া যায়, আবার 2 নামবে, সে একই হবে। আমার এখানে নিলাম 5.8 নিলাম উত্তরটা। তাহলে তোমরা দেখো এর মধ্যে কোনটা আমার সব থেকে ছোট, সরি কোনটা আমার সব থেকে বড়, 2.5, 2.3 না 5.8? 5.8 অবশ্যই দেখে বোঝা যাচ্ছে। তাহলে উত্তর কি লিখবে, 5/2 7/3 ও 5/2 ইন্টু 7/3, এর মধ্যে সব থেকে বড় হচ্ছে কোনটা, 5/2 গুণ 7/3, এটা হচ্ছে সব থেকে বড়। ওকে, এরপরে 11 নম্বর অঙ্ক স্টার্ট করব। এবার 11 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, একটি সংখ্যার 4 গুণ ওই সংখ্যাটির অর্ধেক, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটির অর্ধেক যোগ করলে সংখ্যাটি হয় 1/2/3। সংখ্যাটি কত? জীবনে আবার x ফিরে এলো, আবার x ধরতে হবে, ধরি সংখ্যাটি x। 11 নম্বর অঙ্ক, ধরি সংখ্যাটি হলো x, হলো। এবার প্রশ্নানুসারে লিখবো, প্রশ্নে বলেছে কি সেটা আরেকবার দেখতে হবে। প্রশ্নানুসারে বলেছে কি, একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যাটিরই অর্ধেক যোগ করব। এই সংখ্যাটির 4 গুণ মানে 4x প্লাস কত যোগ করব, এই সংখ্যাটিরই অর্ধেক, তাই তো, এই সংখ্যাটিরই অর্ধেক যোগ করব, মানে x এর হাফ যোগ করব, x এর হাফ যোগ করব। তাহলে কত আসবে আমাদের, 1/1/2, তাই তো, একদমই নয়, 1/2/3। x এর 4 গুণ এর সঙ্গে x এর অর্ধেক যোগ করব, তবে আমার আসবে 1/2/3। ওকে, তাহলে এবার দেখো, বা 4x টা লিখলাম প্লাস x এর সাথে 1 গুণ করলাম, x/2। এবার দেখো পূর্ণ সংখ্যা, এটাকে ভাঙাতে হবে। এটা ভাঙানোর নিয়ম কি, 3 দিয়ে 1 গুণ করব, যেটা বেরোবে সেটার সঙ্গে 2 যোগ করে দেবো, ওটা বাই 3। তাহলে 3 1 3, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5, 3 আর 2 যোগ করলে 5, 5/3 হয়ে গেল। বা এবার দেখো, এটাকে আমি লসাগু করতে পারি, 4x প্লাস x/2, এটার লসাগু করব, এটা নিচে কিছু নেই মানে 1 আছে, 2 আর 1 এর লসাগু কত হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। এবার বলো 1 দিয়ে 2 ভাগ করলে কত হবে, 2 হবে,
2 দিয়ে 4x গুণ করলে কত হবে? 4 গুণ 2, 4 দুগুণে 8 আর একটা x। এটা দেখো 1 দিয়ে 2 ভাগ করলাম, 2 বেরোলো, ওই 2টা দিয়ে 4x গুণ করব। সাইডে করে দেখো 4x গুণ করব 2 দিয়ে, 4 দুগুণে 8 হলো, এক্সটা পড়ে রইলো, x বসলো। বুঝেছো? তাহলে 8x, 8x প্লাস 2 দিয়ে 2 ভাগ করলে কত হবে? 1 হবে। 3 দিয়ে 3 ভাগ করলে 1 হয়, 4 দিয়ে 4 ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 1 ভাগ করলে 1 হয়, যা দিয়ে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে একই বেরোবে। 2 দিয়ে 2 ভাগ করলে 1, 1 দিয়ে x গুণ করব, xই হবে। ইকুয়াল টু 5/3। বেশ, এবার কি করব? বা 8x আর আরেকটা x যোগ করে দেবো। 8x আর আরেকটা x যোগ করলে কত হয়? 9x হয়ে যাবে। 9x/2 ইকুয়াল টু 5/3। এবার কোনাকুনি গুণ, একবার দিকে একবার দিকে। 9x গুণ 3 কত হবে? এরকম ভাবে গুণ করব। 3 নং 27, 27x ইকুয়াল টু, এবার এদিকে গুণ করব, 5 দুগুণে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। এবার কত হবে এদিকে? এর আগে একটা অঙ্ক করেছিলাম যে 27 আর x গুণ অবস্থায় আছে, ওই দিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়াল টু কত লিখব? 10 ভাগ এই 27। তাহলে x এর মান কত বেরোলো? x এর মান বেরোলো আমার 10/27। 10/27 এর 4 গুণের সঙ্গে 10/27 এর অর্ধেক যোগ করলে আমার উত্তর আসে 1/2/3। এটাই হচ্ছে অঙ্ক। তাহলে 12 নম্বর লাস্ট অঙ্ক শুরু করি আমরা। এরপর 12 নম্বর অঙ্ক দেখো কি আছে? 1/2 বিয়োগ 1/3, 1/2 বিয়োগ 1/3 বলেছে এই ভগ্নাংশটি, এই ভগ্নাংশটি এই ভগ্নাংশের মধ্যে কতবার আছে? বুঝতে পেরেছো? এর মধ্যে এটা কতবার আছে? প্রশ্নটা অনেকটা এরকম হয়ে গেল যে 6 এর মধ্যে 2 কতবার আছে? এটা তো আমরা বলে দিতে পারি মুখে মুখে যে 6 এর মধ্যে 2 3বার আছে। 2 কে 3 বার গুণ যোগ করলে আমরা 6 পাচ্ছি। তো এটা কিভাবে পেলাম? 2 দিয়ে 6 ভাগ করলাম, 2 দিয়ে 6 ভাগ করলাম, 2 দিয়ে 6 কাটলাম, 3 হলো। এটা তো মুখে মুখে বের করে ফেললাম। এটাও ঠিক ওরকমই হবে। এটার মধ্যে এটা কতবার আছে? এটা ভাগ এটা করে দেবো। 6 এর মধ্যে 2 কতবার আছে? 6/2। এটার মধ্যে এটা কতবার আছে? এটা ভাগ এটা, এরকমই করবে। তাহলে পরীক্ষায় এরকম বড় বড় অঙ্ক দিলে ছোট ছোট সংখ্যা দিয়ে তুলনা করে নেবে একবার, উত্তর তোমার এইভাবে আরামসে বেরিয়ে যাবে। তাহলে দেখো এইটা ভাগ এটা করব। ফার্স্টে সমাধান করে নিই আগে, তারপর যেটা যেটা বেরোবে এইটা ভাগ এটা করে দেবো আরামসে। লসাগুটা করো। 3 আর 2 এর লসাগু কত হচ্ছে? 3 দুগুণে 6, 2 দিয়ে 6 ভাগ করলে 3 হবে, 3 দিয়ে 1 গুণ করলে 3 1 কে 3 প্লাস 3 দিয়ে 6 ভাগ করলে 2, 2 দিয়ে 1 গুণ করব, 2 1 কে 2। কত হয়ে যাবে এটা? 5/6। 3 আর 2 যোগ করে 5/6। এবার এই জায়গাটা দেখো 3 আর 2, 3 আর 2 এর লসাগু কত হচ্ছে? 6। 2 দিয়ে 6 ভাগ করব, 3 হবে, বিয়োগ 3 দিয়ে 6 ভাগ করব, 2 হবে, 2 দিয়ে 1 গুণ করব, 2 1 কে 2 হলো। 3 এর থেকে 2 বিয়োগ করলে 1/6। এইবার দেখো এইটা ভাগ এইটা করব, মাথায় রাখবে এইটা ভাগ এইটা করব। তাহলে সুতরাং 1/2 যোগ 1/3 এর মধ্যে 1/2 বিয়োগ 1/3 আছে। এটা ভাগ এটা,
5/6 গুণ উল্টে যাবে, এটা 6/1, এই 6 কেটে যাবে, উত্তর আসবে 5। তাহলে দেখে নাও এর মধ্যে এই ভগ্নাংশটি আছে 5 বার। ঠিক আছে, তাহলে বেশ, আজকে আমাদের অঙ্ক এই পর্যন্তই থাক। নিজে করি 1.1, তাহলে শেষ হয়ে গেল, এই ঝামেলা মিটে গেছে। এর পরের ক্লাসে আমরা হয়তো কোষে থেকে স্টার্ট হবে, পরে যাই হোক সেটা করব। আর তাহলে আর কি, আজকের মতো টাটা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে অবশ্যই, মনটাও ভালো লাগে তাহলে লাইক করবে অবশ্যই, আর শেয়ার করবে বেশি বেশি করে। দেখোই তো কত খাটনি করে অঙ্কগুলো শেখাচ্ছি, হ্যাঁ, যে দেখবে তারই লাভ হবে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না।